কোনো প্রকার বল প্রয়োগ করা ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে পাথর, যেন হেঁটে হেঁটে জায়গা পরিবর্তন করছে পাথরগুলো। আকৃতিতে বেশ বড় হলেও এরা জায়গা পরিবর্তন করতে পারে অনায়াসে। সৃষ্টির অনেক রহস্য আছে, যার বেশিরভাগ এখনও অজানা এবং ব্যাখ্যাহীন। বিচিত্র প্রকৃতি ভালোবাসে রহস্য, যা মানবজাতিকে বিস্মিত হতে বাধ্য করে। তাই এমনই একটি পাথর যা সাধারণ হয়েও অসাধারণ এবং একই সঙ্গে রহস্যময়। অদ্ভুত এই পাথরকে তাই বলা হয় জীবন্ত পাথর। বালুময় পথে পাথরগুলোর অনির্দিষ্ট যাত্রা চলছে অবিরত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেথ ভ্যালি অঞ্চলে দেখা যায় এই রহস্যময় পাথরের। গবেষকেরা এর নাম দিয়েছেন মুভিং রক। অনেকের কাছে এটি রানিং রক বা সেইলিং স্টোন নামেও পরিচিত। সবচেয়ে বেশি সেইলিং রক দেখা যায় ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি এলাকার একটি শুষ্ক হ্রদের তলদেশে। এই জায়গাটির নাম রেস্ট্রাক প্লায়া। সবচেয়ে বড় যে সেইলিং স্টোনটির সন্ধান পাওয়া গেছে তার ওজন প্রায় ৩২০ কেজি। এক স্থান থেকে সরে আসার সময় পেছনে লম্বা দাগ ফেলে আসে পাথরগুলো। এটি কখনো সোজা পথে এগোয় না, ডান বা বাম দিকে তির্যকভাবে অগ্রসর হয়। পাথরের এই একা একা চলার উৎস বা এর গতি সঞ্চার হওয়ার পুরোপুরি সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি এখনও। তবে বিজ্ঞানীরা ধারণা করেছেন প্রচণ্ড ঝোড়ো বাতাসের সঙ্গে পিচ্ছিল মাটির কারণে পাথরগুলো আস্তে আস্তে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে থাকে। কিন্তু এই তত্ত্ব মেনে নেয়নি অনেক গবেষকই। আবার কিছু বিজ্ঞানীর ধারণা আবহাওয়া পরিবর্তনের সময় উপকূলবর্তী অঞ্চলে মাটির অভ্যন্তরে মৃদু কম্পনের ফলে পাথরগুলো ক্রমশ ঢালু স্থানের দিকে সরে যায়। তবে কোনো গবেষণাই পাথরগুলোর চলার পথে দাগ রেখে যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে পারেনি। 2009 সালে ক্যামেরা বসিয়ে পাথরের সরে যাওয়ার বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন গবেষকেরা। সেখানে দেখা যায় প্রতি 3 বছর পর পর জায়গা পরিবর্তন করে পাথরগুলো। তবে এই গবেষণাতেও বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। 2013 সালে দুজন বিজ্ঞানী এসব পাথরের চলার উৎস নির্ণয়ে যুক্তিযুক্ত কারণ আবিষ্কার করেন। তারা বেশ কিছু পাথরে উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিএস ট্র্যাকার স্থাপন করেন। অধিকতর তথ্য পাওয়ার লক্ষ্যে তারা সেখানে একটি আবহাওয়া কেন্দ্রও নির্মাণ করেন। প্রায় 2 বছর পর পাথরের স্থান পরিবর্তনের তথ্য পান গবেষকরা। কোনো কোনো পাথর 224 মিটার পর্যন্ত জায়গা পরিবর্তন করেছে। তখন আবহাওয়া কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে জানতে পারেন তার আগের দিন রাতে অঞ্চলটিতে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে সেখানে পাতলা বরফের আবরণ তৈরি হয়েছে, আর এসব বরফের আবরণই পাথরগুলোর জায়গা পরিবর্তনের কারণ। তবে স্থানীয়রা অবশ্য এটিকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন। তাদের মতে সৈকতে ঘুরে ঘুরে পাথরগুলো তাদের পাহারা দেয় এবং অধিবাসীদের সামুদ্রিক বিপর্যয় থেকে বাঁচায়। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন বাংলা।